10 মাস গর্ভধারণের পর সন্তান জন্ম দেন নারীরা। এটা প্রকৃতির অতি সুন্দরতম স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু কখনো যদি শোনেন পার্থিব এই নিয়ম ভেঙে একজন পুরুষ 36 বছর যাবৎ নিজের ভাইকে গর্ভে ধারণ করেছেন, এমনটা কি বিশ্বাস করতে পারবেন? অবিশ্বাস্য মেনে হলেও সত্যিটা এমনটাই ঘটেছে। পৃথিবীর কোথায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে, কেনই বা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। 10 মাসের পরিবর্তে 432 মাস গর্ভধারণ, তাও আবার একজন পুরুষ গর্ভধারী, তবে নিজের সন্তান নয়, গর্ভে ধরেছিলেন আপন ভাইকে। প্রত্যেকটা বিষয় কেমন যেন এলোমেলো, অবাস্তব, অদ্ভুত মনে হচ্ছে, তাই না? কিন্তু জানলে অবাক হবেন যে এটা মোটেও কোনো রূপকথার গল্প নয়, সত্য ঘটনা, যা ভয় পাইয়ে দিয়েছিল চিকিৎসকদেরকেও। কিন্তু পৃথিবীর কোথায় এই অসম্ভব ব্যাপারটি সম্ভব হলো? ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা সঞ্জু ভগত। বয়স এখন 60-এর বেশি। প্রায় 36টি বছর বিশাল এই পেট নিয়ে চলাফেরা করেছেন তিনি। অন্তঃসত্ত্বা মহিলাদের মতো ফোলা পেটের কারণে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের কাছে তার পরিচয় ছিল গর্ভবতী লোক। সবাই মজা করে এই নাম দিলেও পরে জানা যায় যে সবার মজা করে বলা কথাটি আসলেই সত্য ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘটনার সূত্রপাত হয় 1999 সালে। তখন হঠাৎ করেই ভগতের পেট ফুলতে শুরু করে। দিন মজুরের কাজ করে সংসার চালানো ভগত শারীরিক সমস্যাকে প্রাথমিকভাবে তেমন গুরুত্ব দেননি। কিন্তু একটা সময় পেটের আকার বাড়তে বাড়তে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে শ্বাস নিতেও সমস্যা হতো তার। তাই এবার আর দেরি না করে মুম্বাইয়ের একটি হাসপাতালে ছুটে যান তিনি। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক পর্যায়ে অনুমান করেন যে ভগতের পাকস্থলীতে একটি টিউমার রয়েছে, যা ক্রমশই বাড়ছে। সেই মতোই চিকিৎসা শুরু হয়েছিল তার, কিন্তু অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। চিকিৎসকরা এটাও ভেবেছিলেন যে হয়তো ক্যান্সার বাসা বেঁধেছে তার দেহে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা, কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে হতবাক হয়ে যান চিকিৎসকরা। দেখা যায় যেটাকে তারা টিউমার বলে ভেবেছিলেন সেটা আসলে আস্ত একটা মানব শিশুর ভ্রূণ, যেটার হাত পা তৈরি হলেও বাকি অঙ্গ পুরোপুরি গঠিত হয়নি। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের সময় প্রাথমিকভাবে ভ্রূণটি একটি হাত বেরিয়ে আসে, পরে আরও একটি হাত বেরিয়ে আসে। এরপর আস্তে আস্তে যৌনাঙ্গের কিছু অংশ, চুল, পা ও চোয়ালের হাড়গোড় বেরিয়ে আসতে শুরু করে। তারা বলেন, আমরা এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, হয়ে গিয়েছিলাম বাকরুদ্ধ। চিকিৎসকরা জানান, এই ধরনের ঘটনা খুবই বিরল, যেখানে মায়ের গর্ভে একটি শিশুর ভ্রূণের ভেতর আরও একটি শিশুর ভ্রূণ জন্ম নেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ধরনের পরিস্থিতিকে বলা হয় ফিটাস ইন ফিটু। মাতৃগর্ভে যখন যমজ সন্তানরা বড় হয়, তখন কিছু ক্ষেত্রে শারীরিক জটিলতার কারণে একটি ভ্রূণ ঢুকে যায় অপর ভ্রূণটির শরীরে। ফলে সেই ভ্রূণটি পূর্ণতা না পেলেও তাকে শরীরের মধ্যে নিয়ে বেড়ে ওঠা অপর ভ্রূণটি স্বাভাবিক শিশুর আকৃতি নিয়ে জন্ম নেয়। সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের ভেতরে থাকা অপর ভ্রূণটিও দীর্ঘ সময় নিয়ে বৃদ্ধি পেতে থাকে। ঠিক এইভাবেই যমজ ভাইকে শরীরে নিয়ে জন্ম নিয়েছিল ভগত। শুধু তাই নয়, দীর্ঘ 36টি বছর সেই ভ্রূণ রয়ে গিয়েছিল তার শরীরের ভেতর। তবে অস্ত্রোপচারের পর থেকে সুস্থ আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, ভগত তার শরীর থেকে বের হওয়া যমজ ভাইয়ের দেহটি দেখতে চাননি, এমনকি হাড়গোড়, মাংসপিণ্ড, চুলের দিকেও ফিরে তাকাননি তিনি। পলাশ খান, 18 নিউজ।